ব্র্যান্ডিং আর মার্কেটিং শব্দ দুটো তো আমরা প্রায় শুনি তাই না, কিন্তু সত্যি বলতে এর আসল মানেটা কি? মজার ব্যাপার হলো অনেক অভিজ্ঞ প্রফেশনালরাও কিন্তু এই দুটোকে প্রায় গুলিয়ে ফেলেন। তো চলুন আজকের এই আলোচনায় আমরা এই দুটো বিষয়ের আসল পার্থক্যটা একদম সহজ করে বুঝে নিই। কথা দিচ্ছি এরপর আর কোনো দিন এই কনফিউশনটা থাকবে না। তো আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? ব্র্যান্ডিং বনাম মার্কেটিং, এদের মধ্যে সত্যিকারের পার্থক্যটা ঠিক কোথায়? আমার বিশ্বাস এই আলোচনাটা শেষ হতে হতে এই প্রশ্নটার একটা খুব পরিষ্কার উত্তর আমাদের সবার কাছে চলে আসবে, আর তখন আমরা পুরো বিষয়টাকে একদম নতুন চোখে দেখতে পারব। ওকে, তো কোনো কিছুর মধ্যে তুলনা করতে গেলে আগে তো তাদের পরিচয়টা জানা দরকার তাই না? তো চলুন একদম গোড়া থেকে শুরু করি। প্রথমে আমরা ব্র্যান্ডিং আর মার্কেটিং এই তিনটের মূল সংজ্ঞাগুলো একটু ঝালিয়ে নিই। এটাই কিন্তু আমাদের আলোচনার ভিতটা শক্ত করে দেবে। যদি একদম বইয়ের ভাষায় বলি তাহলে ব্র্যান্ড কি? ব্র্যান্ড হলো একটা নাম, একটা শব্দ, ডিজাইন বা প্রতীক, মানে এমন যে কোনো কিছু যা একটা কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসকে অন্যদের থেকে আলাদা করে চেনাতে সাহায্য করে। এটা হতে পারে একটা লোগো, একটা নাম, এমনকি একটা ছোট্ট সুরের টুকরো। এর আসল কাজটাই হলো একটা আলাদা পরিচয় তৈরি করা। এই যেমন ধরুন এই লোগোটা, এটা কিন্তু শুধু একটা ছবি না, এটা একটা পরিচয় প্রতীক। এই ধরনের একটা চিহ্ন দেখেই কিন্তু আমরা এক মুহূর্তে একটা কোম্পানিকে চিনে ফেলি, তাই না? অন্যদের থেকে আলাদা করতে পারি। সোজা কথায় এটাই হলো ব্র্যান্ডের সেই চেহারাটা যা আমরা চোখে দেখতে পাই। কিন্তু ব্র্যান্ডের ধারণাটা শুধু একটা লোগো বা নামের মধ্যে আটকে নেই। এই উক্তিটা দেখুন, এখানে বলা হচ্ছে ব্র্যান্ড হলো একটা প্রমিস বা প্রতিশ্রুতি। ব্যাপারটা কিন্তু অনেক গভীর। মানে যখন কেউ একটা ব্র্যান্ডের জিনিস কেনে, সে শুধু ওই প্রোডাক্টটা কিনছে না, সে আসলে ওই কোম্পানির দেওয়া ভরসা আর প্রতিশ্রুতিটাকেও কিনছে। তাহলে ব্র্যান্ডিং জিনিসটা কি? ব্র্যান্ডিং হলো ওই প্রতিশ্রুতি বা প্রমিসটা তৈরি করার প্রক্রিয়া। মানে এটা হলো একটা পরিকল্পিত চেষ্টা যার মাধ্যমে মানুষের মনে ব্র্যান্ডটা সম্পর্কে একটা নির্দিষ্ট ধারণা, একটা অনুভূতি তৈরি করা হয়। আর এটা কিন্তু কোনো রাতারাতি হওয়ার মতো ব্যাপার না। এটা একটা লম্বা সময়ের চেষ্টা যার মাধ্যমে ব্র্যান্ডের আসল অর্থটা তৈরি হয় আর সেটাকে টিকিয়ে রাখা হয়। আর মার্কেটিং হলো সেই সব কাজগুলো যা ওই ব্র্যান্ডের প্রোডাক্ট বা সার্ভিসকে সবার কাছে পৌঁছে দেয়। মার্কেটিং হলো কিছু সুনির্দিষ্ট কৌশলের সমষ্টি, মানে কিভাবে, কোথায় আর কখন কাস্টমারদের কাছে পৌঁছানো হবে সেটার একটা ছক। এটাকে যদি আমরা আরও সহজ করে ভাবি, তাহলে ব্র্যান্ডিং যদি হয় ব্র্যান্ডের আত্মা, মার্কেটিং হলো তার গলা বা কণ্ঠস্বর। বেশ, এখন যেহেতু বেসিক সংজ্ঞাগুলো আমাদের কাছে পরিষ্কার, চলুন তাহলে ব্র্যান্ডিং আর মার্কেটিংয়ের মধ্যে মূল 6টা পার্থক্য কি সেটা দেখে নিই। এই 6টা পয়েন্ট বুঝে ফেললেই কিন্তু পুরো ছবিটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। এক এক করে আমরা এই 6টা পার্থক্য দেখে নিই। প্রথম পার্থক্যটা হলো এদের ফোকাস নিয়ে। দেখুন, ব্র্যান্ডিং ফোকাস করে কি এবং কেন, এই দুটো প্রশ্নের উপর। ধরুন অ্যাপেলের কথা, তাদের ব্র্যান্ডিং হলো থিঙ্ক ডিফারেন্ট। এটা হলো তাদের কেন, মানে তারা কেন আলাদা। অন্যদিকে মার্কেটিং ফোকাস করে কিভাবের ওপর, যেমন নতুন আইফোন লঞ্চের সময় তারা কিভাবে বিজ্ঞাপন দেবে বা সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইন চালাবে, সেটা হলো মার্কেটিংয়ের কাজ। এরপর আসি সময়ের ব্যাপারে। ব্র্যান্ডিং হলো একটা লম্বা সময়ের খেলা, একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ। কোকাকোলার কথাই ভাবা যাক, তাই না? বছরের পর বছর ধরে তারা আমাদের মনে আনন্দ আর একতার একটা অনুভূতি তৈরি করেছে। এটাই ব্র্যান্ডিং। আর মার্কেটিং সাধারণত ছোট ছোট লক্ষ্য নিয়ে কাজ করে, মানে স্বল্প মেয়াদী হয়। যেমন ধরুন কোনো উৎসবের সময় একটা লিমিটেড টাইম অফার দেওয়া হলো। এর লক্ষ্যটা কি? দ্রুত সেলস বাড়ানো। 3 নম্বর পার্থক্যটা হলো দৃষ্টিভঙ্গিতে। ব্র্যান্ডিং দেখে বড় ছবিটা, মানে এটা হলো ম্যাক্রো লেভেলের। নাইকির জাস্ট ডু ইট স্লোগানটার কথা ভাবুন তো। এটা তো শুধু জুতো বিক্রি করার জন্য না, তাই না? এটা একটা অনুপ্রেরণার মেসেজ। এটা হলো ব্র্যান্ডিং। আর মার্কেটিং হলো মাইক্রো, মানে এটা ছোট ছোট ডিটেলস নিয়ে কাজ করে। যেমন নাইকির নতুন একটা জুতোর মডেলের জন্য একটা নির্দিষ্ট বিজ্ঞাপন বানানো, এটা মার্কেটিং। 4 নম্বরটা হলো গতিপথ আর কৌশলের পার্থক্য। ব্র্যান্ডিং একটা কোম্পানির লম্বা সফরের রাস্তাটা ঠিক করে দেয়, অনেকটা ধ্রুবতারার মতো। ব্র্যান্ডিং বলে যায় যে এই কোম্পানিটা আগামী 10 বছরে নিজেকে কোথায় দেখতে চায়। আর মার্কেটিং হলো ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য নেওয়া ছোট ছোট স্টেপ বা কৌশল,
যেমন আজকের দিনের জন্য একটা বিজ্ঞাপন বা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট। 5 নম্বর পার্থক্যটা হলো এদের ফলাফলে। ব্র্যান্ডিং কি করে? এটা কাস্টমারদের মনে একটা দীর্ঘমেয়াদী আনুগত্য বা লয়্যাল্টি তৈরি করে। এর ফলে কি হয়? মানুষ বারবার ওই ব্র্যান্ডের কাছেই ফিরে আসে। আর মার্কেটিংয়ের লক্ষ্যটা কি? এর লক্ষ্য হলো মানুষকে দিয়ে সঙ্গে সঙ্গে কোনো একটা কাজ করানো, যেমন একটা লিঙ্কে ক্লিক করানো বা একটা প্রোডাক্ট কেনানো। এবং সবশেষে 6 নম্বর পার্থক্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। ব্র্যান্ডিং একটা ব্র্যান্ডের জন্য আসল ভ্যালু বা মান তৈরি করে, মানে মানুষের মনে ব্র্যান্ডটার জন্য আস্থা, ভালোবাসা, একটা গভীর আবেগ তৈরি করে। আর মার্কেটিং কি করে? মার্কেটিং ওই তৈরি হওয়া ভ্যালুটাকে ক্যাশ করে। সোজা বাংলায়, মার্কেটিং ওই মান বা ভ্যালুটাকে বিক্রিতে কনভার্ট করে টাকা আয় করে। তো আমরা যে এই 6টা পার্থক্য নিয়ে এতক্ষণ কথা বললাম, তার মূল কথাটা কি? এর সারমর্ম কিন্তু একটাই। চলুন সেই সবচেয়ে জরুরি পয়েন্টটা আরেকবার দেখে নিই। এটাই আসলে ব্র্যান্ডিং আর মার্কেটিংয়ের সম্পর্কের আসল চাবিকাঠি। একদম সহজ করে বললে, ব্র্যান্ডিং হলো সেই কারণটা তৈরি করা, যার জন্য মানুষ একটা ব্র্যান্ডকে ভালোবাসবে, ভরসা করবে। এটা একটা লম্বা সময়ের সম্পর্ক গড়ে তোলে। আর মার্কেটিং কি করে? মার্কেটিং সেই ভালোবাসা আর ভরসাটাকে কাজে লাগিয়ে প্রোডাক্টটা বিক্রি করে, মানে ওই ভ্যালুটাকে টাকায় কনভার্ট করে। তার মানে একজন ভ্যালু তৈরি করছে আর অন্যজন সেই ভ্যালু থেকে টাকা আয় করছে। একজন হলো কারণ, অন্যজন হলো ফলাফল। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। নিজেদের খুব পছন্দের কোনো ব্র্যান্ডের কথা যদি আমরা ভাবি, কেন সেটাকে এত পছন্দ করি? এর বিজ্ঞাপনের জন্য, নাকি এর দেওয়া প্রতিশ্রুতি বা প্রমিসের জন্য? এই উত্তরটা একবার ভেবে দেখলেই কিন্তু ব্র্যান্ডিং আর মার্কেটিংয়ের আসল শক্তিটা কোথায় তা একদম পরিষ্কার হয়ে যাবে।